যে আমরা কোরআন থেকে কিভাবে উপকৃত হতে পারি? জাযাকাল্লাহ খায়ের। কোরআন তো আসলে মানুষের উপকারের জন্য এসেছে, দুনিয়াবি উপকার এবং আখিরাতের উপকারের জন্য। তো আমরা যেমনটা শুনছিলাম যে কোরআন থেকে আমরা উপকৃত হতে পারি। আমি কিভাবে উপকৃত হতে পারি সেটা বলার আগে আমরা কিভাবে উপকৃত করছি বা দেখাচ্ছি এটা নিয়ে একটু কথা বলা দরকার। আমরা এখন দেখাচ্ছি যে মানুষ মারা গেলে সেখানে কিছু জীবন্ত লোক এসে কোরআন তিলাওয়াত করবে, অথচ যে লোকটা জীবিত থাকা অবস্থায় কোরআন পড়ে নাই, কোরআন দিয়ে আমল করে নাই, কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করে নাই, তিনি যখন মারা যায় তখন আমরা কিছু ভাড়াটে লোকজন অথবা আলেম ওলামাদেরকে ডেকে এনে বলি যে একটু কোরআন তিলাওয়াত করে দেন। আমরা এখন কোরআনকে উপকারের জায়গা বানিয়েছি এটা। আমরা এখন কোরআনকে উপকারের জায়গা বানিয়েছি এটা যে কোরআন দিয়ে শুধু তাবিজ কবজ লেখা হবে, সেটা দিয়ে গায়ে হাতে ঝুলিয়ে রাখবো, গলায় ঝুলিয়ে রাখবো, এটা দিয়ে আমি উপকৃত হব। আমরা কোরআনকে এখন বানিয়ে রেখেছি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে গর্জে উঠবো, রাজপথ কাঁপাবো। কিন্তু এই যে ব্যক্তিগুলো কোরআনের তাবিজ ব্যবহার করছে, যে ব্যক্তিগুলো মল্লে তার পাশে কোরআন পড়া হচ্ছে, যে মানুষগুলো গর্জে উঠছে রাজপথে, তারা কিন্তু কোরআন পড়তে জানে না। কোরআন থেকে যদি আমরা উপকৃত হতে চাই, মুফাসসিরিনে কেরাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে অর্থাৎ কোরআনের ভাষায় কথা বলবে সে সত্য কথা বলবে। ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে সে প্রতিদান প্রাপ্ত হবে। ওমান হাকামা বিহি আদালা, কেউ যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, রাষ্ট্র পরিচালনা করে, সে ন্যায় কায়েম করতে পারবে। এখন আসে না, আজকে আমরা কি এর ধারে কাছেও আছি? কোরআন কি এজন্য নাজিল হয়েছে? বরং সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। এটা হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবকে আমি অবতীর্ণ করেছি যাতে করে কোরআন মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে যেতে পারে। তো আমরা তো হেদায়েতের দিকে আসছে না। এ দায়িত্ব দিয়ে দিয়েছি গুটি কয়েক মসজিদের ইমাম, খতিব আর মাদ্রাসার হুজুরদেরকে এবং তলেবুল ইলমদেরকে। অথচ কোরআন এসে সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, তাদেরকে গুমরাহির পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য। এখনও আমরা উপলব্ধি করতে পারছি না, বিশেষ করে 90% মুসলমানের দেশে, যে এই দেশে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে স্তরে স্তরে মানুষ অবারিত শান্তি উপলব্ধি পেয়ে যাবে এবং শান্তিতে ভরপুর হয়ে যাবে আমাদের দেশটা। দর্শকদের উদ্দেশ্যে বা সারা পৃথিবীর মানুষদেরকে আমরা বলতে চাই, কোরআন শুধুমাত্র পড়ার জন্য না, কোরআন যেমনিভাবে পড়ার জন্য এসছে ঠিক সেভাবে ব্যক্তিগত জীবনে আমল করার জন্য এসছে, ঠিক কোরআন দিয়ে অর্থনীতি সাজানোর জন্য আসছে, কোরআন দিয়ে পরিবার সাজানোর জন্য এসছে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এটা হচ্ছে দুনিয়াবি একটা সাইড। ঠিক পরের জীবনে আমরা যখন দুনিয়ার সফর শেষ করি, আমরা মারা গেলে অনেকে লিখে অমুক ভাই দুনিয়ার সফর শেষ করেছেন। পরবর্তী জীবনে আমরা যারা বিশ্বাস করি ওল বা'সি বা'দাল মাউত, আমরা যারা বিশ্বাস করি যে আমরা মারা যাওয়ার পরেও আল্লাহর কাছে আমাদেরকে উপস্থাপিত হতে হবে, সেখানেও কিন্তু কোরআনের বিশাল ভূমিকা রয়েছে।